সময়ের পিছিয়ে থাকা জেলা এখন ভাসছে উন্নয়নের জোয়ারে। বিগত ১৬ বছরে ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন দেখেছে জামালপুরবাসী। তারপরও কেন জনমনে অতৃপ্তির ঢেকুর? আমার নিজের জমি, আমার নামে রেকর্ড, অথচ এই জমির ভিতরে আমি আসছি, আমার এই গাড়ি হলাবার চাইতেছি। আওয়ামী শাসনামলে সরকারি প্রকল্পের নামে লুটপাট, রাজনৈতিক আক্রোশ, হানাহানি আর দখলদারির একক আধিপত্য সবই ছিল এই জামালপুর জেলায়। তার পেটুয়া বাহিনী, এটা না আমাকে না, যেই প্রতিবাদ করতো তারই হস্তনিস্থ করতো। চোখ ধাঁধানো এমন উন্নয়নে কার লাভ, কার ক্ষতি, বিস্তারিত নিয়ে টিম সার্চলাইটের এবারের অনুসন্ধান। যমুনার তীর ঘেঁষা ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলা জামালপুর। নদীমাতৃক এই জনপদ বন্যা, নদী ভাঙন আর নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে সব সময় থেকেছে অবহেলিত, যদিও কালের বিবর্তনে বদলেছে সেই রূপ। আওয়ামী সরকারের শাসনামলে এ জেলার উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো। তথ্য বলছে, গেল ১৬ বছরে ছোট বড় শতাধিক সরকারি প্রকল্প মিলিয়ে অন্তত ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম শেখ হাসিনা মেডিকেল কলেজ, বর্তমানে যা জামালপুর মেডিকেল কলেজ নামে পরিচিত। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম, জামালপুর ডায়াবেটিস হাসপাতাল, সজীব ওয়াজেদ জয় হাইটেক পার্ক, ধানোয়া জামালপুর স্থলবন্দর, রেলওয়ে ওভারপাস, শেখ হাসিনা হেলথ টেকনোলজি ইনস্টিটিউট। একটি জনপদের জন্য এত উন্নয়ন নিঃসন্দেহে গর্বের। তবে এই